আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অলওয়েজ হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে ফিরে এলাম। আমি হ্যাপি আফতার। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম। এখন বাজে বেলা 11টা, আর নাস্তা খেয়ে দিয়ে তারপর আমরা ফ্রি। এখন ভাবছি কি রান্না করব। তো কালকে যেহেতু ছেলের জন্য খিচুড়ি রান্না করতে পারিনি, বিরিয়ানি রান্না করা হয়েছিল, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব আর গরুর মাংস ভুনা করব। তো এই জন্য লেগে পড়েছি সকাল সকাল উঠে সে গরুর গোশগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো নিজের হাতে রান্না চড়াবে বলছে। আর ওর হাতের রান্না ছাড়া গরুর মাংস আমরা বাসায় কেউই পছন্দ করি না বা কেউ খাইও না। তো বাসায় থাকলে গরুর মাংসটা ওই রান্না করে আর খুব টেস্ট করে রান্না করে। তো এই জন্য ওকে বললাম ঠিক আছে চলো দুইজনেই রান্না করে যাই, তুমি হচ্ছে গরুর মাংসটা রান্না করবে আর আমি খিচুড়ি রান্না করব। তো ও আমার কথায় রাজি হয়ে গেল। তাই ওকে বসিয়ে দিয়েছি ওর গরুর মাংস প্রসেসিং করার জন্য। আর ওর গরুর মাংস চড়ানো হয়ে গেলেই আমি শুরু করব আমার খিচুড়ি রান্নার প্রসেসিং। তবে ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করা হবে আপনাদের সাথে, যেহেতু আপনারাই আমার একটা ফ্যামিলি, আপনারা এখন আমার একটা পরিবারের মতো হয়ে গেছেন। তো আমরা বাসায় কী করছি না করছি অবশ্যই আপনাদেরও জানার অধিকার আছে। তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি হ্যাপি। তো সবাই হ্যাপিকে অনেক ভালোবাসো, আর হ্যাপিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসে। তো তোমরা সবাই সঙ্গে থেকে দেখো যে আমাদের আজকে সেরা যে রাঁধুনি আছে সে কিভাবে তার রান্নার রেসিপিটা কমপ্লিট করে। ঠিক আছে, তারপর ওর যখন রান্না হয়ে যাবে তখন আমি আছি কি বলে বাবুর্চির শার্গিত। ঠিক আছে, তো আমি খিচুড়িটা কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি খুব ভালো রান্না করি না বা খুব ভালো রান্না জানিও না, তারপরেও আমি যতটুকু পারি বা যতটুকু জানি ইনশাল্লাহ খুব ভালো হয় আমার রান্নার। খুব আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক গর্ব করি যে আমার রান্নাটা কেউ খেয়ে ভালো বলে। আসলে এটাই আমার কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো তোমাদের সবার দোয়ায় আমি কোনো কাজ পারি না আসলে এরকম না, সব কাজই আমি পারি এবং সব কাজ আমি করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই দেখো সে কিভাবে মাংসের প্রসেসিংগুলো করছে দেখতেই পাচ্ছ। আর আমরা যারা আছি না, আমরা হচ্ছে গরুর মাংসটা বেশিরভাগ টাইমে হাতে মেখে রান্না করি। ওই রান্নাটা যা টেস্ট হয়, আর এর মধ্যে যদি আনাম কিছু রসুন দেওয়া যায় তাহলে এই রান্নাটার টেস্ট একদম চেঞ্জ। আর পাবেল রসুন পছন্দ করে না বলে আমরা আনাম যে রসুনটা সেটা হচ্ছে খাবারের মধ্যে দেই না, কারণ ও সেটা পছন্দ করে না। এই জন্য যদি এই রান্নাটার মধ্যে আনাম রসুনগুলো অ্যাড করা যেত তাহলে রান্নার টেস্ট আরও বেড়ে যেত। কিন্তু ও যেহেতু খায় না আর ওর হচ্ছে গরুর মাংস খুব ফেভারেট, তাই ওর খাবারে আমরা হচ্ছে বেশি প্রাধান্য দেই। ও যেটা খায় না সেটা আমরা ঘরে না করার চেষ্টাটাই বেশি করি। তো দেখো মাংস প্রসেসিং হয়ে গেছে, এখন সে মাংসটা চুলায় দিয়ে দেবে। আর চুলায় দিয়ে দেওয়ার পর আমি আমার প্রসেসিং করা স্টার্ট করে দেব। ঠিক আছে, আমিও কিভাবে রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো দেখি আমাদের রাঁধুনি এখন কি করে। এখন তার মাংসের প্রসেসিং কমপ্লিট, সে এখন হাঁড়িটাকে চুলায় বসাইয়া দিবে। ঠিক আছে, তো এই দেখো ও চুলায় হাঁড়ি বসাইয়া দিচ্ছে আর বলতেছে তুমি যে সব কিছু দেখাচ্ছ খুব মজা লাগছে তোমার, তাই না? তো আমি বললাম হ্যাঁ, আমার বন্ধুরা তোমাকে দেখছে তো মজা তো আমার লাগবেই, আর আমি এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারছি, আমার অবশ্যই ভালো লাগবে, কারণ তারা এখন আমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি মেম্বারদের জানার অধিকার অবশ্যই আছে। তো এই দেখো সে রান্না চড়াইয়া দিছে, এখন সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটা রান্না করবে আর পাশের চুলায় আমি খিচুড়ি রান্না করব। তো চলো দেখা যাক কি করি আমরা। এই যে উনি রান্না করছে, উনি স্যার হ্যালো হ্যালো রান্না করছি। ঠিক আছে, কি করবো বলো? আর এই দেখো আমি এই চুলায় হচ্ছে ডাল ভাজি, মুগের ডাল। ঠিক আছে, খিচুড়ি রান্না হবে আজকে, তাই
ডাল ভাজা ভাজি হচ্ছে আর এই চুলা মাংস রান্না হচ্ছে। ঠিক আছে, দাঁড়ায় রান্না করছি। কেমন লাগতেছে? চলে আসো সবাই খাবার জন্য, একসাথে খাবো আজকে, চলে আসো সবাই চলে আসো। আজকে খিচুড়ি রান্না হচ্ছে, গরু মাংস রান্না হচ্ছে, তো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো। চলে আসো সবাই, ঠিক আছে? হাজবেন্ড গরু গোশ রান্না করছে, বউ খিচুড়ি রান্না করবে, ঠিক আছে? তোমরা কাম ব্যাক, সবাই আসো খাবো একসাথে। সবাই চলে আসবে কিন্তু, সবাইকে দাওয়াত রইলো, ঠিক আছে? চলে আসো। আর হ্যাঁ, খাওয়ার পরে বলতে হবে কীরকম লেগেছে। ওর রান্না কিন্তু অনেক টেস্ট হয়, অনেক মজা হয়, বুঝতে পারছো তো? ওর হাতের গরুর মাংস রান্না ছাড়া আমরা কেউ খাই না ঘরে। আর আমিও রান্না করতে পারি, বাট মজা হয় না যে তা না, মজা হয়, রান্না করতে পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ওর হাতের রান্নাটা একটু স্পেশাল হয়, গরুর মাংস বিশেষ করে। তো আমার বাসায় সবাই গরুর মাংসটা ওর হাতের রান্নাটাই পছন্দ করি, তো এই জন্য ওকে বলেছি রান্না করতে। সবাই একটু বলবে কীরকম হয়েছে, ঠিক আছে? অবশ্যই তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? রান্নার শেষে যে একটা তরকারির ইয়ে আছে, মানে দেখলে বোঝা যায় কিন্তু যে তরকারিটা কীরকম হলো, তাই না? তো ওটা দেখে বলবা নিশ্চয়ই কেমন হয়েছে। তো চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বসে পড়েছি খিচুড়ি রান্নার প্রসেসিংটা কমপ্লিট করার জন্য। তো ফার্স্টেই হচ্ছে আমি চাল নিয়ে নিচ্ছি। আর আমি আজকে যেই খিচুড়িটা রান্না করব সেটার জন্য আমি এখানে 2 আইটেমের ডাল নিচ্ছি, ঠিক আছে? তো একটা হচ্ছে মসুরির ডাল আর একটা হচ্ছে মুগের ডাল। তো তোমরা নিশ্চয়ই সবাই চিনবে। তো যাই হোক, চলো এখন দেখি। আমি হচ্ছে আগে থেকেই মুগ ডালটা ভেজে রেখেছিলাম। আর পাশে যে ব্রমটা দেখছো সেটার মধ্যে মসুরির ডাল আছে। আমি আধা পোয়া মসুরির ডাল নিব, ঠিক আছে? আমি সব কিছু মেপে মেপেই নিয়েছি যাতে আমার রান্নার পারফেক্ট হয়, ঠিক আছে? তো বাসায় যতজন মানুষ আছে সবাই আবার খিচুড়ি পছন্দ করে না। যেরকম আমার দেবর, ও হচ্ছে পোলাওর চালের খিচুড়িটা খুব পছন্দ করে, ভাতের চালের খিচুড়িটা খুব কম খায়। কিন্তু আমরা যেহেতু গরুর মাংস দিয়ে খাবো সেহেতু পোলার মাংস খিচুড়িটা রান্না করব না, আমরা হচ্ছে নাজির শেল বলে একটা চাল আছে সেই চালের খিচুড়িটা রান্না করব, ঠিক আছে? তো চলো, এখানে আমি চাল আর 2 পদের ডাল মিশিয়ে নিছি। এখন এটাকে আমরা ধুয়ে নিব। তো এই যে আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, পরিষ্কার করে চালগুলো ধুয়ে তারপর আমি খিচুড়িটাও না আজকে হাতে মেখে বসাবো। আমি খিচুড়ি 2 ভাবে রান্না করি। ইভেন আমি যতটুকু জানি সবাই হয়তো বা 2 ভাবেই খিচুড়ি রান্না করে। হাতে মেখেও রান্না করা যায়, আরেকটা হচ্ছে কষিয়ে রান্না, সেটাও করা যায়। আমি সবসময় কষিয়ে রান্না করি কারণ আমার কাছে ভালো লাগে। কিন্তু আজকে শাশুড়ি মা বলেছিল হাতে মেখে রান্না করার জন্য। তো এই তো আমি এখানে চালগুলো ধুয়ে সব কিছু প্রসেসিং করে নিয়ে বসে পড়েছি এখন এটা হাতে মেখে রান্নাটা চড়াবো বলে। তো চলো দেখি কি কি দিচ্ছি আমরা খিচুড়িতে। তো ফার্স্ট অফ অল চালটা নিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি খিচুড়ির উপরে। পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছিলো, ফার্স্টে বুঝতে পারিনি, তবে খিচুড়ি পেঁয়াজ বেশি দিলে না নরম হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, কিন্তু আজকে আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে, নরম হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাও না যদি খিচুড়িতে কম হয় ভালো লাগবে না, ঠিক আছে? তার জন্য পরিমাণ মতো আদা রসুন অবশ্যই দিতে হবে। আর এখানে আমি গরম মশলা বের করে রেখেছি, তেজপাতা বের করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখন হচ্ছে আস্তে আস্তে সব মশলাগুলো দিব। তো ফার্স্ট অফ অল আমি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, সরি। তো আজকের রান্নাটা বা আমি রান্নার রেসিপি তো কখনো দেই না বা শেয়ার করি না, কিন্তু মাঝে মাঝে করার চেষ্টা করি। যদি কোথাও আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমার ভুল ধরিয়ে দিতে পারবে। আর আমি যদি কোনো কথা ভুল বলেও থাকি সেটার ভুলটাও তোমরা ধরিয়ে দেবে, কোনো সমস্যা নাই, আমি তাতে কোনো মাইন্ড করব না, ঠিক আছে? আর আমার আরেকটা সমস্যা হচ্ছে কিছুদিন যাবত আমি না কথা বলতে গেলে না কথায় জড়তা চলে আসে, মানে কথা স্পষ্টভাবে না অনেক সময় আসে না, বা অনেক সময় না আমি কথা মানে কি বলে ওগুলোকে গুলিয়ে ফেলি, বুঝেছো? অনেক কথা বলতে গেলে না কথাগুলো গুলিয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যেখানে আমার ভুল হবে সেটা অবশ্যই তোমরা বলতে পারো যে আপু তোমার এখানে ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিবে, ঠিক আছে?
তো চলো আমি হচ্ছে সব কিছু দিয়ে এখন খিচুড়িটা মেখে নিচ্ছি, মানে চাল ডাল সব একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমরা এটাতে পানি, হালকা পানি অ্যাড করব, পানি দিয়ে তারপর হচ্ছে এটা চুলায় বসিয়ে দেব, ঠিক আছে? তো তোমরা কে কে এইভাবে খিচুড়ি রান্না করো অবশ্যই আমাকে জানাবে। এদিকে আসো, খাটের সামনে আসো। নাচো বাবা নাচো। ওই কোনাটাই থাকো। তো এই দেখো সে রান্না বাড়া তার কমপ্লিট করে চলে এসেছে। অনেকগুলো কাপড় জমে গিয়েছিল। আমি যেহেতু কয়েকদিন যাবৎ ব্যথাটা আবার বেড়েছে, কাপড় বসে ধুইতে পারছিলাম না, তো ওই নিষেধ করেছে যে না তোমাকে কাপড় ধুইতে হবে না, আমি ঈদের পরের দিন কাপড়গুলো ধুয়ে দেব। আজকে তোমরা ভিডিওটা দেখছো সেটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও, আর ইনশাল্লাহ আজকেই আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখো তোমাদের ভাইয়া আমাকে কতটা হেল্প করে, প্রত্যেকটা কাজে হেল্প করার চেষ্টা করে, মিথ্যে কথা বলবো না। অনেক ভাগ্য করে এরকম স্বামী পাওয়া যায়, আসলেই সত্যি কথা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি সব সময়ের জন্যই। তো কি বলবো, দেখো কাজ করছে, আমার খারাপ লাগছিল, আবার ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল তোমার কি মজা লাগছে, আমি কাপড় ধুচ্ছি তুমি ভিডিও করছো, তোমার ভালো লাগছে দেখতে? আমি বললাম যে ভালো লাগছে না, তবে লাগছে। ও হাসছিল। তো কি বলবো বলো, আমার আর কিছু বলার নেই। তো কাপড় অনেক হয়ে গিয়েছিল, আমি বললাম যে এক বালতি কাপড় রেখে দাও, সেটা আমি বিকেলে ধুয়ে দিব, তুমি এক বালতি এখন ধুয়ে দাও। তো ও বলছিল না, সবগুলো কাপড়ই আমি এখন ধুয়ে দিব, তোমাকে ধুইতে হবে না, তোমার যেহেতু পেটের ব্যথাটা বেড়েছে তোমাকে কোনো কাজ করতে হবে না। তো কি করব, আর না করতে দিলে তো কিছু করার নেই। তো দেখো কিভাবে তাকিয়ে তাকিয়ে হাসছে, আমাকে বলছে তোমার তো ভালো লাগছে, মজা লাগছে আমাকে কাজ করতে দেখে, তাই না? এরকমই আরাম করে মেয়েরা, জানো তো, অসুস্থ থাকলে স্বামীরে দিয়ে সব করায়, আর বউরা নাকি আরামে থাকে, বুঝছো? এগুলো বলছিল বসে বসে। তো আমি আর কি বলবো, আমি বললাম তুমি যেটা মনে করো। আমি বলেছি আমি ধুয়ে দেবো, তুমি আমাকে ধুইতে দাও নাই, সো তুমি ধুচ্ছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তো তোমাকে জোর করিনি কোনো কাজ করার জন্য। আমার যতই কষ্ট হোক আমি আমার কাজগুলো করতে পছন্দ করি বা ভালোবাসি, বা আমি আস্তে আস্তে বসে বসে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তো যাই হোক,
কি করব বা কি বলবো আমি জানি না, তবে এরকম স্বামী সব মেয়েদের ভাগ্যে জুটুক, আমি দোয়া করি সব মেয়েরাই এরকম একটা স্বামী ডিজার্ভ করে। মেয়েদের অনেক কষ্ট জানো তো, মেয়েদের হাঁটতে চলতে বসতে সব কিছুতেই কষ্ট, বাবার বাড়িতেও কষ্ট, স্বামীর বাড়িতেও কষ্ট। আসলে মেয়েদের না নিজের বলতে কিছু হয় না, ঠিক আছে? বাবার বাড়িতে থাকলে বলে স্বামীর বাড়িতে গিয়ে করবি, আর স্বামীর বাড়িতে আসলে বলে বাবার বাড়িতে করে আসোনি, এখন এখানে এসে এত বেহায়াবানা কিসের, বুঝতে পেরেছো তো? মেয়েরা কতটা অসহায় হতে পারে। মেয়েরা যেখানেই যাও সেখানেই হচ্ছে মেয়েদের পরের উপর ডিপেন্ড করে চলতে হয়, মেয়েদের নিজেদের বলে কিছু হয় না। তো এই দেখো রান্নাবাড়া কমপ্লিট, এখন সবাই খেতে বসেছি। তো লাস্ট ফিনিশিংয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম খিচুড়ি আর গরু মাংস। কেমন হয়েছে সবাই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।